পাহাড় ছেড়ে এখন আমরা সমতলে। ছোটোর থেকে ইতিহাসের পাতায় শুধু পড়ে এসেছি আর জেনে এসেছি ভেদাভেদ, ভারত পাকিস্তানের যুদ্ধ, কত মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, উদ্বাস্তু, কত কিছু, কিন্তু চোখে তো দেখিনি। তখন থেকেই মনে হতো যে দেখবো কখনো গিয়ে বর্ডারটা। দেখো সব সেম, ওই পারেও সবুজ সবুজ ঘাস হয়েছে, কত গাছপালা, সব একরকমই দেখতে, তবুও ভেদাভেদ, তবুও এই বর্ডার লাইন। যাই হোক, তাই আজ দেখতে এসেছি ভারত পাকিস্তানের মাঝের এই আটারি বর্ডার বা ওয়াগা বর্ডার। শো এখনো শুরু হয়নি তো। আজকে অনেক দিনের একটা ড্রিম ফুলফিল হচ্ছে, সেটা হচ্ছে ওয়াগা বর্ডারে প্যারেড দেখা। অনেক দিনের শখ ছিল সেই ছোটোর থেকে, আজকে সেটা ফুলফিল হবে। দারুণ লাগছে, দারুণ দারুণ এক্সাইটেড। পাকিস্তানের খেতি দেখলাম এক্ষুনি বর্ডার দিয়ে, এই দেখো। মেন গেট থেকে বেশ কিছুটা হেঁটে এসে চেকিংয়ের জায়গা আছে, সেখানে ভালো করে চেকিং হয়ে গেলে তারপর আমরা ভিতরে ঢুকতে পারছি। আর একটা কথা হচ্ছে, এখানে বড় ব্যাগ নিয়ে আসা যাবে না, তাই যারা ওখানে যাবে তারা কিন্তু বড় বড় ব্যাগ নিয়ে যাবে না। এমনি জলের বোতল বা মানি ব্যাগ এই ধরনের জিনিস ছোট্ট একটা ব্যাগের মধ্যে বা একটা ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে, না হলে ভিতরে যেতে হবে। স্বপ্ন ছিল আমি এখানে আসবো, প্যারেড দেখবো, রিভিউ, এটা আমার ছোটবেলাকার ড্রিম। ধন্যবাদ, একদম থ্যাংক ইউ, সত্যি সত্যি ধন্যবাদ বুবলু। ইন্ডিয়া 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 ইন্ডিয়া। ভারতের শেষ এবং প্রথম রেস্টুরেন্ট রয়েছে ভিতরে, সেই রেস্টুরেন্টটাতে যাওয়ার সময় আমরা অবশ্যই একবার খাবার টেস্ট করব। ওই যে দূরে দেখা যাচ্ছে যে মাঠ, জমি, ওগুলো কিন্তু সব পাকিস্তানে। এই যে গাছগুলো দেখছো, ওগুলো মানে আমাদের বর্ডারের ওই পারে, তো আমরা সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। এই দেখো এখানে ভারতের এই যে গেটটা দেখছো, এই গেটের ওই পাটটা কিন্তু পাকিস্তান। এই যে কাটা তারগুলো রয়েছে ওই পাটটা পুরোটাই পাকিস্তান, আর এই দিকটা ইন্ডিয়া। দারুণ একটা ফিলিংস হচ্ছিল। আর এখানে দেখো জলজল করছে স্বমহিমায় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের ভালোবাসা, আমাদের গর্ব, আমাদের অহংকার। বর্ডারের যতটা কাছে আসছি তত যেন মনে সাহস, একটা উদ্বেগ বেড়ে যাচ্ছে, মনে যেন ততটাই স্পিরিট চলে আসছে। দেখো আমাদের অশোক স্তম্ভ, কি অপূর্ব লাগছে সত্যি, মানে ভাবতে পারি না। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই যে বিএসএফরা এখানে ডিউটি দিচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস আমাদেরকে রক্ষা করছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কতটা সাহস প্রয়োজন, তাদের কতটা শক্তির প্রয়োজন, মানসিক শক্তি, এবং তাদের ফ্যামিলিকেও সত্যি স্যালিউট করতে হয়। কারণ বছরের পর বছর ধরে তারা তাদের প্রিয়জনকে এই রকম বর্ডারে এই যে তারা ডিউটি দিচ্ছে, তাদের ফ্যামিলির থেকেই তো তারা সেই মনের সাহসটা পায়। তাদের ফ্যামিলি তো ভেঙে পড়ে না, ভারতের জন্য এই ত্যাগ স্বীকার তারা করে চলেছে। তো সমস্ত বিএসএফ জওয়ানকে যে বর্ডারে যে বর্ডারেই থাকুক না কেন, মানে শুধুমাত্র তো ওয়াগা বর্ডার নয়, আরও অনেক বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার, চীনের বর্ডার, তো যাই হোক সমস্ত বর্ডারের যত বিএসএফ আর্মি আমাদের পাহারা দিতে যারা নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, প্রত্যেককে স্যালিউট, এবং তাদের প্রত্যেকের ফ্যামিলিকেও স্যালিউট জানাই। দেখো আমরা ভিতরে প্রবেশ করে গেছি, আর এখানে শো টাইম হচ্ছে এখন 4:15 থেকে 5:15। এটা উইন্টারের জন্য, সামারে কিন্তু 1 ঘন্টা করে এগিয়ে যায় টাইমিং। আর ওই দিকে পাকিস্তান, এই যে মাঝখানে হচ্ছে বর্ডার এবং গেটটা দেখা যাচ্ছে, ওই দিকে পাকিস্তানের ফ্ল্যাগও রয়েছে দেখতে পাচ্ছ। তো পাকিস্তানে কিছু কাজ চলছিল গ্যালারিতে, সেই জন্য লোকজনের সংখ্যাও একটু কম ছিল, আমরা ঠিক অতটাও সুস্পষ্টভাবে দেখতে পাইনি, দেখেছি মোটামুটি, খুব একটা না। আর এখানে লোকে মানে ভর্তি। যতই যাই হোক পাকিস্তানের প্যারেড শুরু হয় ইন্ডিয়ার মতোই, একদমই সব কিছুটাই সেম, কিন্তু শুধু একটাই জিনিস আলাদা, সেটা হচ্ছে ইন্ডিয়ার জোশ, ইন্ডিয়ার মানুষজনের। এই যে এখানে যতজন ইন্ডিয়ান বসে আছে তারা যখন একসাথে এক গলায় একই কণ্ঠে বন্দে মাতারম বলছে, জয় হিন্দ বলছে, তখন সেই যে জোশ, সেই যে পাওয়ার, সেই যে জোরে যে শব্দ, সেই যে চিৎকার, সেইটা একটা হুঙ্কারে পরিণত হচ্ছিল, এবং সেটা দেখেই বোধহয় পাকিস্তান ভয় পায়। আমার দারুণ লাগছিল, দারুণ অদ্ভুত একটা জোশ চলে এসেছিলো, আর আমিও ওদের সঙ্গে চিৎকার করছিলাম জয় হিন্দ বন্দে মাতারম।
বলে, এবং রিভু তো ভীষণ এনজয় করছিল। তো চলো তোমরাও এনজয় করো এই প্যারেডটা, এই সেরিমনিটা একটা দেখার মতন বিষয়। পাঞ্জাবে গেলে, অমৃতসরে গেলে অবশ্যই ওয়াঘা বর্ডারে যাবে সবাই এবং এই সেরিমনিটা উপভোগ করবে। মানে দারুণ লেগেছে, দারুণ। তো চলো আমরা সবাই মিলে একটু এনজয়ও করি আর সেরিমনিটা তোমরা দেখো। मैं देशवासियों से अपील करती हूँ कि दिनांक 23 फरवरी 2025 को बीएसएफ द्वारा आयोजित ভারতের প্রত্যেকটা নারী কিন্তু ভারত মাতারই অংশ, আর তাই ওখানে যে কজন মহিলা ছিলেন প্রত্যেককে সম্মান জানিয়ে বিএসএফ থেকে বলা হয় যে সব মহিলাদের নিচে আসার জন্য, এবং তারা যদি কোনো ডান্স করতে চায় তারা নিচে এসে তাহলে তারা সেটা করতে পারে। মানে ওরা গান চালিয়েছে, মানে ইন্ডিয়ার সমস্ত গান চলছে, আর সেখানে সবাই বেশ নাচানাচি করতে পারে, মজা করতে পারে, যাতে পাকিস্তান বুঝতে পারে যে দেখো ওদের মধ্যে কত ইউনিটি। আমরা নিজেদের দেশকে ভালোবেসে আমাদের নিজেদের দেশের জন্য আমরা ওখানে খুব এনজয় করছিলাম, ডান্স করছিলাম, সুন্দর সুন্দর গান চলছিল। তো দেখো এখানে সবাই, মানে এখানে কত ফরেনাররাও ছিল যারা বাইরে থেকে এখানে ঘুরতে এসেছে, আর আমাদের ইন্ডিয়ায় এসে কি সুন্দর তাল মিলিয়ে নাচছিল, কি দারুণ লাগছিল। ছোট থেকে দেশভক্তির প্রচুর সিনেমা দেখেছি, মানে বর্ডার তো কতবার যে দেখেছি তার কোনো ঠিক নেই। রিসেন্টলি রাজি সিনেমাটা আমার দারুণ লাগে। তো যাই হোক, এলওসি আর বাকি যা যা আছে দেশভক্তির প্রচুর সিনেমা দেখেছি, আর মানে ওগুলো তখন মনে পড়ছিল ওইখানে দাঁড়িয়ে, ওই বর্ডারে দাঁড়িয়ে পুরো গায়ে কাটা দিচ্ছিল, ব্যাপক লাগছিল। अब आप सभी दर्शकों के बीच बीएसएफ का बोर्ड स्पीकर पद्धति शुरू होने जा रहा है। आप सभी दर्शकों को निवेदन है कि जोरदार तालियों के साथ स्वागत करें बोर्ड स्पीकर का।
অনুযায়ী সূর্যাস্তের পর আমাদের জাতীয় পতাকাকে একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন, তাকে নামিয়ে ফেলতে হয়। তো দুই দেশেরই পতাকাকে এই মুহূর্তে নামিয়ে ফেলা হলো এবং আজকের সেরিমনিটাও শেষ হলো। এই বিটিং রিট্রিট সেরিমনির সময়টুকু ছাড়া এই যে বর্ডারের গেটটা, এই গেটের এই পার আর ওই পারের দুই যে বিএসএফ জওয়ান সবসময় ডিউটি দেয়, তাদের মধ্যে কিন্তু মৈত্রেয়ীরই সম্পর্ক। হয়তো দুজন যখন দাঁড়িয়ে থাকে ওখানে পাহারায়, তখন হয়তো একে অপরের সাথে খাবার শেয়ার করে খায়, মানে খুব নর্মাল বন্ধুর মতন, যেহেতু রোজ একসাথে একই জায়গায় দুজনের ডিউটি দেয়। অথচ তাও একটা এইরকম যখন নাকি সেরিমনিটা হয়, তখন দুই দেশের প্রতি কি রাগ বিনিময় করে। হ্যাঁ, এই যে পা তুলে দেখায়, গোফ পাকিয়ে বড় বড় চোখ করে এগিয়ে যায়, এগুলো দেখে মনে হয় যেন কত রাগ, কত বিদ্বেষ। যাই হোক, তো আমরা এখন দেখে বেরিয়ে এসেছি। আর এই যে দেখো, এটা পুরো পাকিস্তানের অংশ, ওই দিকটায় কাঁটাতারের ওই পারে। আমরা এখন পাকিস্তান যাচ্ছি, চলো তোমাদেরকেও পাকিস্তান ঘুরিয়ে আনি। চলো, ওই যে পাকিস্তান, আমরা এখন পাঞ্জাবে ছিলাম, পাঞ্জাব থেকে পাকিস্তান যাচ্ছি। তোমাদের যে বললাম না ভারতের একদম প্রথম আর শেষ যে রেস্টুরেন্টের কথা, ওই রেস্টুরেন্টে এখন একটু খেতে যাব। এখন প্রায় বিকেল হয়ে গেছে, আজকেও দুপুরের লাঞ্চ আর করা হয়নি, টাইম হয়নি, তো ওই জন্য এখন যাব, গিয়ে একটু কিছু খাবো। সবারই খুব খিদে পেয়েছে, চলো তাহলে যাওয়া যাক। বাচ্চারা তো এখন বইতে সবে পড়ছে ভারত সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে। আজকে প্রথম এই বর্ডারটা দেখে ওরা খুব মজা পেয়েছে। প্রত্যেকটা বাচ্চা নিজেদের মধ্যে সেই আলোচনাই করছে, আর ওই যে দেশের ওই টুপি কিনে দেওয়া হয়েছে সেই নিয়েই ব্যস্ত সবাই। আজকের রাতটা আমরা অমৃতসরেই স্টে করব, তাই এখান থেকে বেরিয়ে এই আধ ঘন্টা 40 মিনিট মতন রাস্তা পেরিয়ে গিয়ে হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা হোটেল নিয়েছি সেটা হচ্ছে গোল্ডেন টেম্পলের একদমই পাশে। সেই হোটেলটাতে আজকের রাত্রিটা আমরা থাকবো। তারপর কালকে আমাদের বিকেলের ট্রেন, তো ওই আমরা দুপুর পর্যন্ত মোটামুটি একটুখানি অমৃতসরে ঘোরাঘুরি করব, গোল্ডেন টেম্পল দেখব, জালিয়ানওয়ালাবাগ দেখব, তারপর বিকেলবেলা ট্রেনে উঠব। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শরীর আর চলছে না, খুবই ক্লান্ত। সেই সকালে বেরিয়েছি, ডালহৌসি থেকে এতটা রাস্তা জার্নি করে এসেছি, তাই আজ আর কোনো রকম আড্ডা গল্প কিছু নয়, এখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। তাহলে চলো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আর তোমাদের এই সেরিমনিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের জন্য টাটা।